আসসালামু আলাইকুম। এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার স্কুইড মাছের মাথা, শুধু মাথার অংশটা। আর এই রেসিপিটা আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন। এটা খুবই টেস্টি একটা খাবার এবং মশলা ছাড়া, আর খুবই হেলদিও বটে। আর যে কোনো টোস্ট দিয়ে, এই গার্লিক টোস্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। এই যে এটা হচ্ছে পাঁচলি পাতা, এটার ঘ্রাণ কিন্তু চমৎকার। আমরা যেরকম ধনিয়া পাতা ইউজ করি, ধনিয়া পাতার মতোই দেখতে, কিন্তু ফ্লেভার একটু আলাদা। এই পাঁচলি পাতাটা হচ্ছে আপনার বেসিক্যালি ফ্লেভারের কাজে ইউজ হয়, খাবারের ফ্লেভার আনার জন্য। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইউরোপিয়ান হার্বস। আর এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার অ্যারাবিক পার্সলি আর একটা ইউরোপিয়ান পার্সলি। সো আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে ইউরোপিয়ান পার্সলি। অ্যারাবিক পার্সলিগুলোর পাতাটা আরও অনেক বড় হয়। আপনারা স্যালারি স্টিক যারা দেখেছেন, কিছুটা স্যালারি স্টিকের মতো, বাট এটার পাতা অনেক ছোট ছোট। আচ্ছা, আমি পাঁচটি চপ করে নিয়েছি খুবই অল্প পরিমাণে। আর এখানে 2 টেবিল স্পুন বাটার নিয়েছি। এটা হচ্ছে সল্টেড বাটার, আপনারা চাইলে নন সল্টেড বাটারটা ইউজ করতে পারেন। সাথে পাঁচটি পাতাগুলো দিয়ে দিচ্ছি, পাঁচটি পাতা জাস্ট 1 টেবিল স্পুনের মতো। আর এটা হচ্ছে লাল মরিচ, আমরা যে দেশি লোকাল লাল মরিচ ইউজ করি, সেই লাল মরিচটা। এখানে আমি জাস্ট একটা লাল মরিচ ইউজ করব, তবে একেবারে ফাইন চপ করে নেব, এটা অনেক ঝাল হয়। এই যে দেখেন, চিলিটা একেবারে ফাইন চপ করে নিয়েছি। তারপর বাটার পাঁচলির সাথে অ্যাড করে দিয়েছি। আর সাথে আমি জাস্ট 1 কোষ রসুন নেব, রসুনটাও ফাইন চপ করে নেব। সাথে 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নেব। এই যে দেখেন, এখানে আমি 6 স্লাইস ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ব্রেড ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন মিষ্টি ব্রেড ছাড়া। এটা কিন্তু মিষ্টি না, এটা নর্মাল ব্রেড, এটা ফ্রেঞ্চ বাকেট বলি আমরা। ব্রেডের উপরে বাটারগুলো লাগিয়ে দেব। তারপর ব্রেডগুলো একটা প্লেট অথবা ট্রেতে নিয়ে নিচ্ছি আমি, নিয়ে আমি টোস্ট করব। টোস্ট আপনারা দুইভাবে করতে পারেন, স্যালামেন্টার থাকলে স্যালামেন্টার, অথবা ফ্রাই প্যানও হালকা একটু ফ্রাই করে নিতে পারেন, মানে শ্যালো ফ্রাই। আর ওভেনে করলে সবচেয়ে ভালো হয়, ক্রিস্পি হবে টোস্টগুলো। এটা আমি স্যালামেন্টারে দিয়ে দিচ্ছি। এটা 3-4 মিনিটের ভিতরে রোস্ট হয়ে যাবে, তবে এর ভিতরে খুবই নজরদারি দিতে রাখতে হবে, তা নাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। অনিয়নগুলো একেবারে ফাইন জুলিয়ান করে কেটে নিতে হবে। আর সাথে 4 কোষ রসুন নিয়েছি, রসুনগুলো শুধু স্লাইস করব। আর 2টা লাল মরিচ নিয়েছি, আপনারা চাইলে গ্রিন চিলিওটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই চিলিগুলো হচ্ছে লম্বা করে কেটে নিচ্ছি। মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে নিয়েছি। আর এটা হচ্ছে পাঁচলি পাতা, অনেকটা ধনিয়া পাতার মতো। এখানে পাঁচলি পাতাটা রাখবো, আর ডাঁটাগুলো জাস্ট একটু বড় করে কেটে খাবারে দিয়ে দিব, এতে করে গ্রানটা বেশি হবে। এখানে আমি স্কুইডের মাথা নিয়েছি 1/2 কেজি। যে দেখেন, স্কুইডের শুধু মাথার অংশটা। আর এগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এগুলো হালকা একটু লবণ দিয়ে আগে একটু খলিয়ে ওয়াশ করে নিতে হয়, তারপর আবার ওয়াশ করে নিতে হয়। তারপর আমি একটা ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়েছি 3 টেবিল স্পুনের মতো। ফ্রাই প্যানটা ভালো করে হিট আপ করে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে। লবণ দেওয়ার পর স্কুইডগুলো ঢেলে দিচ্ছি। স্কুইডটা দেওয়ার পর তারপর অনিয়ন এবং গার্লিক, চিলি এগুলো অ্যাড করবেন, এতে করে এগুলো কাঁচা থাকবে। এবং অল্প একটু কালো গোলমরিচ। আর লেবুর উপরের যে অংশটা আছে, গ্রিন অংশটা, জাস্ট 1 টান দিয়ে দিতে হবে।
কোনোভাবে 2 টান দেওয়া যাবে না একই জায়গায়, তাহলে সাদা অংশ চলে আসবে, তিতা হয়ে যাবে তাহলে। আর দিচ্ছি হাফ কাপ 2 কাপ অর্থাৎ 1 কাপ টমেটো সস। চাইলে টমেটো সস একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টমেটো সসটা যত বেশি দিবেন গ্রেভিটা তত বেশি হবে। আর টেস্ট এনহ্যান্স করার জন্য অল্প একটু সুগার, তবে এটা অপশনাল, হাফ টেবিল স্পুন। তারপর পাঁচটি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা লেবু 4 ভাগের 1 ভাগ জাস্ট অল্প একটু জুস দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সেম রেসিপিটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন। জাস্ট রেডি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। উপরে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এই টোস্টটা যে কোনো স্যুপ, যে কোনো ডিপ, এটা খুবই চমৎকার। আর যে কোনো ব্রেড দিয়ে তৈরি করতে পারবেন, শুধু মিষ্টি ব্রেড ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কামড়াচ্ছি সাউন্ডটা অবশ্যই শুনতে পাচ্ছেন, ন্যাচারাল সাউন্ড। আমি কোনো এডিট করবো না এখানে। একেবারে ক্রিস্পি এবং হালকা একটু স্পাইসি। আর যদি বাচ্চাদের জন্য বানান, এটা স্পাইসি না দিলেও চলবে, মরিচ না দিলেও চলবে। সেই আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এটা আসলে অনেক মজার। হেভি হেভি। মশলা ছাড়া এত মজা করে খাওয়া যায়? একবার শুধু ট্রাই করে দেখেন। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।